এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা। এখন থেকে সঞ্চয়পত্রের মুনাফা থেকে ব্যাট কর্তন করা হবে 10%। 1 জানুয়ারি 2026 তারিখে সঞ্চয়পত্রের মুনাফা কমিয়ে অলরেডি সরকার প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু তারা অবশেষে সেই প্রজ্ঞাপনটি বাতিল করে পূর্বের হারে সঞ্চয়পত্রের মুনাফার হার ঘোষণা করেছে। কিন্তু সেটির রেশ কাটতে না কাটতেই আবারও এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা। সঞ্চয়পত্রের মুনাফা থেকে ট্যাক্স কর্তন প্রসঙ্গে সঞ্চয়পত্রের মুনাফা থেকে 10% হারে ট্যাক্স কেটে রাখা হয়। তবে কারো সঞ্চয়পত্রে মোট বিনিয়োগের 5 লক্ষ বা এর কম হলে তার প্রাপ্য মুনাফা থেকে 5% হারে ব্যাট কাটা হতো। অনেকেই ইতিমধ্যে জানিয়েছেন তাদের বিনিয়োগের 5 লক্ষ বা কম থাকা সত্ত্বেও প্রাপ্য মুনাফা থেকে 10% হারে ট্যাক্স কেটে রাখা হয়েছে। 22 জুন 2023 তারিখের গেজেট আকারে প্রকাশিত আয়কর আইন 2023-এর 105 ধারা বিধান অনুযায়ী 1/1/2026 তারিখ থেকে উক্ত 5% ব্যাট কাটার বিধান বাতিল করে সঞ্চয়পত্রের মুনাফার উপর 10% হারে ট্যাক্স কাটার বিধান চালু করা হয়েছে। ফলে এখন থেকে 5 লক্ষ টাকা বা এর নিচে বিনিয়োগকারীদের থেকেও মুনাফার বিপরীতে 10% হারে ট্যাক্স কাটা হবে। তবে পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 5 লক্ষ টাকা বা এর কম বিনিয়োগকারী থাকলে সেটার ক্ষেত্রে প্রাপ্য মুনাফা থেকে কোনো ট্যাক্স কাটা হবে না। তথ্যসূত্রে জানা গেছে, গেজেট প্রকাশ হওয়ার পরদিন থেকে এটা কার্যকর না করায় ইতিমধ্যে যাদের থেকে 10% ট্যাক্স কাটা হয়নি তাদের একটি লিস্ট করে ইস্যু অফিস বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেটা ফেরত নেওয়ার নির্দেশনা দেওয়া হতে পারে। এই আদেশের মাধ্যমে পূর্বে যে 5% ব্যাট কর্তন করা হতো 5 লক্ষ টাকা পর্যন্ত, সেটি কিন্তু আর থাকছে না। এখন থেকে ব্যাট কর্তন করা হবে 10%। প্রতিনিয়ত সঞ্চয়পত্র ক্রয়কারীদের উপর বিভিন্ন নতুন নতুন নির্দেশনা জারি করা হচ্ছে। এতে করে সঞ্চয়পত্র ক্রয়কারীদের সংখ্যা কিছুটা হলেও কমবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অবশ্যই আপনাদের মতামতটি আজকের ভিডিওর কমেন্ট সেকশনে রেখে যাওয়ার জন্য অনুরোধ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।